খাবারই হয়নি এখনো পর্যন্ত, অনেকটা বেলা হয়ে গেছে। তো এখন আমাকে রান্না করতে হবে আগে, তারপরে সব কাজ। মুখের অবস্থা খুবই খারাপ, মানে গেছি কাজে, চটপট চলে এসেছি। কাজটা খুব জরুরি ছিল। পরে আস্তে আস্তে আমি রিভিল করব কী কী কাজ ছিল আমার, কী কী কাজের জন্য বাইরে বেরোতে হয় বেশি করে, অবশ্যই রিভিল করবো। তাড়াতাড়ি সুষ্ঠুভাবে হোক আগে কাজটা, তারপরে। তো এই হলো ব্যাপার। তো ঠিক আছে, চলো। প্রচণ্ড গরম লাগছে। ভাতের মধ্যে দুটো উচ্ছে সিদ্ধ দেবো, আর দেবো আলু সেদ্ধ। উচ্ছে দিয়ে শুধু তো ঘি দিয়ে ভাত মেখে লঙ্কা দিয়ে খাওয়া যায় না, একটু আলু দিতে হবে। আর মাছ নেই ঘরে, এইমাত্র ডিম নিয়ে আসা হলো, তবে ডিম রান্না করার জন্য না, ডিমটা সেদ্ধ খাওয়ার জন্য। 2 দিন ধরে ডিম সেদ্ধ মানে হচ্ছে, আজকে অবধি হয়েছে, মানে কম্প্রোমাইজ করে খাওয়া হয়েছে। দুটো খাওয়া হয়, সেখানে একটা একটা করে খাওয়া হয়েছে, 2 দিন ধরে ছিল না। তো এটার সাথে একটু আলু সেদ্ধ দেবো, দিয়ে ফেলি আলু সেদ্ধ চটপট করে। তারপর একটা কড়াই বসিয়ে মাংস রান্না করতে হবে, মাংস ম্যারিনেট করা আছে, ওটাকে রান্না করতে হবে। তার মধ্যে একটা বিষয় কি ভালো লাগছে, কালকে ডায়মন্ড হারবারে শুনলাম যে লাক্সকোজির নতুন কারখানা ভূমি পুজো হচ্ছে। সেই বিষয়টা নিয়ে আমি খুব উচ্ছ্বসিত। তার কারণ হলো, কত ছেলে মেয়ে চাকরি পাবে বলো? মোটামুটি 8,000 ছেলে মেয়ে চাকরি পাবেই পাবে। এটা নিয়ে আমি খুব উচ্ছ্বসিত এবং খুবই খুশির খবর। আর অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যা সব তাড়না চলছে, সেটা সত্যি খুব অপ্রীতিকর ঘটনা চারিদিকে ঘটছে। বলে না, মানে এরা তো, এই পঞ্চায়েত বলো, বিডিও অফিস বলো, যাই বলো, এরা তো সেই পুরনো পন্থারই লোক, পুরনো চিন্তাভাবনারই লোক। এরা কি সঠিকভাবে কাজ করবে? অন্নপূর্ণা ভাণ্ডারে শুনছি আশাকর্মীদের যেহেতু অন্নপূর্ণা থেকে বঞ্চিত করা হয়েছে, কিন্তু এদেরকে 5,000 টাকা মাইনে দেওয়া হয়েছে। এই জিনিসটা মমতা ব্যানার্জির কাছ থেকে শেখা উচিত, প্রাক্তনের কাছ থেকে, যে 500 টাকা দিয়ে তাদেরকে যদি আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা দিতেন, সেটা আরও বেশি ভালো হতো, সেটা একটু ভালো খেত। একবারে 5,000 টাকা দিতে গেছেন, মানে খেতে গিয়ে হজম করতে পারেনি, আবার তার জন্য 3,000 টাকা চাইছে। মানে এই বুদ্ধিগুলো, এই টুকরো টুকরো বুদ্ধিগুলো মানে পশ্চিমবঙ্গের মানুষের ভেতরে ঢোকার চেষ্টা করুন মহিলাদের, যে এরা কোন দিকে চলে, এবং সেই দিকটা নির্ণয় করতে একটু সময় তো আপনাদের লাগবেই। যে 5,000 টাকা বাড়িয়ে দিলাম মানে অনেক কিছু মানে ভেবে ফেললাম, ওরা কিন্তু সেটা মনে করছে না। 5,000 টাকা কিন্তু কম নয়। মমতা ব্যানার্জি 500 টাকা সিএম, বিতাড়িত সিএম 500 টাকা বাড়িয়েছে, আর 1,500 টাকা করে দিয়েছে, তাতেই এরা সন্তুষ্ট ছিল। তো এটাই হলো ব্যাপার। আপনি যদি 2,000 দিয়ে মানে বাকিটা যদি ওটা ভেবে দিতেন, যে বলে দিতেন যে এটা অন্নপূর্ণা ভাণ্ডারে তোমরাও দাবিদার থাকলে, তাহলে বোধহয় সেটা বেশি ভালো হতো। আমার মতামতের সাথে যদি তোমরা কমফোর্ট ফিল করো, তাহলে অবশ্যই তোমরা জানাবে। আর আমি যদি কিছু ভুল বলে থাকি, সেটাও জানাবে। অনেক জায়গায় দেখছি তো আশাকর্মীরা এসব কাজ করতেই চাইছে না, কারণ তাদের অন্নপূর্ণা ভাণ্ডার থেকে তাদের নাম বাদ যাবে, এই শুনে তারা মানে খুব চেল্লাচিল্লি করছে। মানে তারা কাজ করছে না, তারা কাজ করতে চাইছে না, আইসিডিএস এর কর্মীরা কাজ করতে চাইছে না, এই হলো ব্যাপার। পাওয়ার কাট হচ্ছে না দেখে খুব উচ্ছ্বসিত হয়েছিলাম, মানে বেশি প্রশংসা করে ফেলেছিলাম। আমি তো দেখি আমার হাতে হ্যারিকেন ধরিয়ে দিল, কি অবস্থা! এরকম হলে হবে? আমার তো এখন খুব তাড়া রয়েছে, যার জন্য আমি কতক্ষণে মাংস রান্না করবো, কতক্ষণে খেতে দেবো, এই হলো ব্যাপার। শুধু একার জন্য তো সেই চিন্তাটা হয় না, না ঘরে মানুষজন থাকলে। আজকে আমি অনেকটা সকালে উঠলেও কাজ সেভাবে আমি এগোতে পারিনি, আমি অনেকগুলো কাজ করেছি এক্সট্রা। সেই কাজগুলো আবার না করলে হচ্ছিল না, আর সেই কাজগুলো স্নান করে করা যাবে না। তো যাই হোক, দেখা যাক এখন কখন কারেন্ট আসে। বিরক্তিকর। এই একটু আগেই প্রশংসা করছিলাম, এখন আমাদের এখানে কারেন্ট যায় না। খুব ভালো, খুব ভালো যে কারেন্ট যায় না, কারেন্ট গেলেও চলে আসে, কিন্তু হঠাৎ করে এই সময়তেই যেতে হলো। কি যে করি বুঝতে পারছি না, মানে একটা বিরক্তিকর ব্যাপার। যাই হোক, কারেন্ট চলে এসছে 10 মিনিটের মধ্যে। 10 মিনিট, হ্যাঁ 10 মিনিটের মধ্যে কারেন্ট চলে এসছে, তারও একটু আগে। এখন যে পাওয়ার কাট হচ্ছে না, এটার জন্য আমি অনেক হ্যাপি। এটাও একটা বড় ব্যাপার ছিল, পাওয়ার কাট হয়ে যাওয়া যখন তখন 2 ঘন্টা 3 ঘন্টার জন্য অফ করে রাখা। এগুলো হচ্ছে না, জানি না এগুলো কেন হচ্ছে না। মানে সরকার, নতুন সরকার আসাতে হচ্ছে না, না কি কিছুই বুঝতে পারছি না। কেন পাওয়ার কাট করে রাখতো সেটাও আমি আমার আইডিয়া নেই, জানি না। আচ্ছা যাই হোক, তখন বলা হতো বিদ্যুৎ ঘাটতি,
যাই হোক, কেন এখন বিদ্যুৎ ঘাটতি হচ্ছে না সেটাও আমি বুঝতে পারছি না। এইগুলো ব্যাপার। তো গুন্ডা দমন নীতি আলটিমেটলি সোমবার থেকে শুরু হচ্ছে শুনে মনটা খুব খুশিতে ভরে আছে। চলুক। আর এই যে প্রভাসকে যারা মেরেছে, যেভাবে পুলিশ মেরেছে, এভাবে আরও মারুক, এটার জন্য আমি খুব অ্যাপ্রিসিয়েট করছি। কোনো কিছু দেখার দরকার নেই, এইসব ধর্ষকদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, থাকার দরকার নেই। এইসব জঞ্জাল মুক্ত হোক। মার থেকে মাসির দরদ মনে হচ্ছে বেশি হচ্ছে। তার কারণ হলো মা কাচ্ছে না, বাচ্চা কাচ্ছে না, বউ কাচ্ছে না, কিন্তু আনুষঙ্গিক যারা বিরোধী পক্ষ রয়েছে তারা এই বিষয়টাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে, এই বিষয়টাকে হাইলাইট করছে, বিভিন্নভাবে হাইলাইট করছে। এগুলো সব কিছু তুচ্ছ, সব কিছু সব কিছু ওভার হয়ে গেছে ব্যাপারটা। দুর্নীতি হতে হতে আর মানুষের বিকৃত চিন্তা ভাবনা ভিতরে গ্রো করতে করতে এরা সমাজ সংসারে যারা এতে সাপোর্ট করছে তারাও দুর্নীতিগ্রস্ত। মোদ্দা কথা, তারাও দুর্নীতিগ্রস্ত। আর পারা যাচ্ছে না। এই ধ্বংসের থেকে সমাজকে তো বাঁচাতেই হবে, যেভাবেই হোক, সরকার যেভাবেই হোক বাঁচিয়ে দেবে, এটাই চাই। এবং জনগণেরও উচিত সবসময় প্রোটেক্ট রাখা। সমীর ভট্টাচার্য মহাশয়ের কথাতে একটু হার্ট হয়েছিলাম, যেভাবে উনি কথাটা আগে বলেছিল, পদে আসার আগে বা পদে 4 তারিখের পরও যেমন কথা বলেছিল তেমন কথাতে আবার তৃণমূলের লোকজনকে নিয়ে এরকম আদিক্ষেতা করছেন। হয়তো কেন্দ্রের থেকে সেই রকম তো সব কিছু একটা ব্যাপার থাকে, মেজরিটি পার্সেন্টেজের ব্যাপার থাকে। তো যাই হোক, করছেন, সবই ঠিক আছে। তাকে বালিশ নিয়ে কোলে করে নিয়ে প্রেম করবে না কি করে প্রেম করবে সেটা তার ব্যাপার। যাই হোক, কিন্তু আলটিমেটলি যাতে দেশের সুরক্ষা থাকে, দেশ সুরক্ষিত থাকে এবং আমরা যাতে সেফ সিকিউর থাকি, আমরা যাতে ভালো থাকি, এইগুলো ব্যাপার। আর কি বলার আছে? আর কিছু বলার নেই। মাংস রান্না হচ্ছে, যতক্ষণ না রান্না না হয় ততক্ষণ মাথায় একটা টেনশন, তার কারণ খেতে দিতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে। ভাত হয়ে গেছে, কিচ্ছু না, 2 রকম পদ, বেশি তো হয় না, ভাত আলু সিদ্ধ। দেখতে থাকি আর দেখি পরপর কি হয়। দর্শকদের আমি মনে করি এভাবে মেরে দেওয়াটা ঠিক আছে। প্রচুর বাধা বিপত্তির মধ্যে দিয়ে সরকারকে যেতে হবে। সরকার যদি ঠিক থাকে তো সব ঠিক। তো অ্যাপ্রিসিয়েট করার মতন এরকম ধর্ষককে পৃথিবী থেকে মুক্তি দেওয়া উচিত আমার মনে হয় এবং আমার মতন যারা মানসিকতার মানুষ আছে তাদেরকে। এখনই অনেক হয়তো কমে চলে আসবে বিজেপির দালাল হ্যান ত্যান। হ্যাঁ, সে আপনারা যেটা ভেবে নিয়ে চিন্তা ভাবনা করে ভাবেন সেটা আলাদা ব্যাপার, আপনাদের মতামত। কিন্তু আমি খুশি, আমি অনেকগুলো কারণে খুশি। ঠিক আছে, তাও মাংসটা হয়ে যায়, তারপরে মাংসটা কালার কেমন এসছে সেটাও। এটা কিন্তু কড়াইতে ফুটছে মুরগির মাংস। যেটা দুপুরে ছবি দিয়েছি সেটা কিন্তু খাসির মাংস ছিল, রেড মিট। আর এটা কিন্তু মুরগির মাংস। কেমন হয়েছে অবশ্যই জানিও আজকের ব্লগটা। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে কমেন্ট করে যেও।